আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী এবং আমাদের দিনী ভাই বোনেরা, আপনারা জানেন যে গতকাল সারা দেশে ইসকন বিরোধী যেই বিক্ষোভ এবং মিছিল সমাবেশ হয়েছে, তার মধ্যে উত্তরায়ও একটি বিক্ষোভ মিছিল হয়। সেখানে একজন ভাই একটা খেলনা পিস্তল তিনি উঁচু করে ধরেন, যার পরিপ্রেক্ষিতে একজন হিন্দু সাংবাদিক এটাকে অন্য কোনো ভিডিও না করে, অন্য কোনো সংবাদ না নিয়ে এটাকে সে প্রচার করে এবং তারই পরিপ্রেক্ষিতে পুলিশ ওই ভাইকে গ্রেফতার করে এবং ওই খেলনাও যে অস্ত্র আছে সেটাকে উদ্ধার করে তারা। তো সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে এখানে তারা এই যেহেতু তারা দেখছে এটা খেলনা অস্ত্র এবং ওই ভাইকে জিজ্ঞাসা করার পরে, ওনার নাম হচ্ছে মুজাহিদুল ইসলাম, তো ওই ভাইকে যখন জিজ্ঞাসা করা হয়েছে তিনি বলছে যে আমি এটা আবেগে করছি এবং তার পরিবার সহ আশপাশে যারা আছে তারা এটা বলেছে যে উনি একটু মেন্টালি সিক। এবং সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে যে এই ভাই জুলাইয়ের এখানে তুরাগ থানার যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব আছেন তারা সাক্ষ্য দিয়েছেন যে জুলাইয়ের 16 তারিখ থেকে 5ই আগস্ট পর্যন্ত এই মুজাহিদ ভাই উনি হচ্ছে আন্দোলনের মধ্যে ছিলেন। এই শেখ হাসিনা বিরোধী জুলাই যে আন্দোলন হয়েছে এই আন্দোলনের মধ্যে তিনি একবার শুরু থেকেই সক্রিয় ছিলেন। তো সেই ভাই উনি একটু মেন্টালি সিক এবং উনি বলেছেন যে এটা আমি আবেগে করছি, কিন্তু আমাদের এই যে দায়িত্বশীল যারা আছেন পুলিশের মধ্যে তারা ইচ্ছা করলে এটাকে নর্মালি একটা মামলা দিতে পারতেন, যে 54 অথবা সর্বোচ্চ যদি দিতেন পেনাল কোডের 506 ধারা দিতে পারতেন এবং এটা সংবাদ সম্মেলনে ক্লিয়ার করলেই হতো যে এটা একটা খেলনা অস্ত্র। কিন্তু ওনারা আসলে এটা না করে ওনারা খুবই দুঃখজনক এই একটা কাজ ওনারা করেছেন, যেটা আমরা মনে করি সম্পূর্ণ নয়। সেটা হচ্ছে আওয়ামী লীগ আমলের মতোই একটা নিষিদ্ধ সংগঠনকে যেভাবে মামলা দেয় নিষিদ্ধ সংগঠনের সদস্যদের, সেভাবে সন্ত্রাস বিরোধী আইনের 2009-এর 6-এর 1, 2, 11, 12, 13 ধারায় মামলা দিয়েছে। আমরা সেই বিষয়টা নিয়ে এসেছিলাম এবং আমরা পুরা বিষয়টা এখানে তুরাগ থানায় যারা দায়িত্বশীল আছে, ওসি সহ অন্যান্য এসি যারা আছেন, আমরা তাদের সাথে বসেছি এবং এই বিষয়টা নিয়ে এজাহারে যেই শব্দগুলো ওনারা লিখেছেন এটা নিয়ে আমরা তাদের কাছে জিজ্ঞাসা করেছি কেন তারা এটা লিখলেন এবং তারা পরবর্তীতে এই জিনিসটা আমাদের কাছে স্বীকার করেছেন যে এই জিনিসটা আসলে তাদের করা ঠিক হয়নি। এবং তারা অন্য যে কথাটি বলেছেন সেটা হচ্ছে যে ব্রিটিশ আইন যেইভাবে আগে থেকে চলে আসছে ঠিক সেইভাবে মামলা করার জন্য কিছু সত্যর সাথে অসত্য মিশিয়ে মামলাগুলো করা লাগে, যার পরিপ্রেক্ষিতে তারা মামলাটা করেছে। তা আমরা এটা তাদেরকে বলেছি যে দেখেন এইটা নিয়ে যদি আপনারা যেটা করেছেন, আমরা ইসকন বিরোধী যারা ইসকন হচ্ছে দেশ বিরোধী কার্যক্রম চালায়, আমরা হচ্ছে ইসকন বিরোধী সমাবেশ করলাম, আর আপনাদের মামলার দ্বারা ইসকন আরো জাগ্রত হলো, ইসকনের আরো চেতনা বাড়লো যে আমাদের বিরুদ্ধে যারাই কি করবে কিছু করবে আমরা তাদেরকে ফাঁসিয়ে দিব। তা আপনাদের এই মামলার দ্বারা তো মূলত ইসকন উপকৃত হয়েছে, দেশ বিরোধী এই যারা বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ বানাতে চায় তারা উপকৃত হয়েছে। তো আমরা তাদেরকে বলেছি যে যদি এই বিষয়টা নিয়ে আপনারা সুষ্ঠু সমাধান আপনারা না করেন, আমাদেরকে আইনি সহায়তা আপনারা যদি না করেন, তাহলে এই আন্দোলন ছড়িয়ে যাবে এবং অপ্রীতিকর একটা অবস্থা ঘটতে পারে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছে তাদের সাথে জনগণের একটা মুখোমুখি অবস্থানে যাবে। আপনারা এটা কি করবেন? তো তারা আমাদেরকে বলেছে যেহেতু তারা ভুল করেছেন, তারা বলেছেন যে তারা আইনি যতটুকু সহযোগিতা আমাদেরকে তারা করা যায় করবেন, ওই ভাইয়ের মুক্তির জন্য তারা কাজ করবেন।